এইভাবে যদি গাজরের হালুয়া রান্না করা যায় খেতে দুর্দান্ত হয়। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে, প্রত্যেকটা দানা বোঝা যাচ্ছে গাজরের। গাজরগুলোও সুন্দর, বড় বড় গাজর পরিষ্কার করে কেটে নিচ্ছি। দেখুন আমি 700 গ্রাম গাজর নিয়েছি, আপনারা যেরকম পারবেন নেবেন। আর একদিকে গাজরগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা গাজর এত ভালো হয় এই গাজরের হালুয়া। আর শীতের গাজর তো খুবই সুন্দর, বড় বড় লাল লাল গাজর পরিষ্কার করে ছাড়িয়ে নেব একটা একটা করে। সব কটা ছাড়ানো হয়ে গেছে, এবার সামনেটা আর পেছনটা একটু কেটে নেব। নিয়ে বড় বড় পিস করে নিচ্ছি। ভালো করে ধুয়েও নিয়েছি গাজরগুলোকে, পরিষ্কার করে ছাড়ানোর পরও ধুয়ে নিয়েছি, নিলে নোংরাগুলো বেরিয়ে যায় ভালো করে। এইভাবে কাটা হয়ে গেল। আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, একটুখানি জল দিয়ে গাজরগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যায়, নাহলে কড়ায় অনেক সময় নেয়। এবার ম্যাশ করে নিচ্ছি কিছুটা, পুরো একদম ম্যাশ করব না, একটু দানা দানা রেখে দেবো। 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি এখানে, বড় চামচের 1 চামচ। তারপর গাজরগুলোকে ভালো করে নেড়ে দেখুন কি সুন্দর ম্যাশ হয়ে গেছে। একদম গলে যাওয়ার মতো করব না, একটু দানা থাকলে খেতেও স্বাদ লাগে, ভালো লাগে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম রেখে। এবার 1 কাপ দুধ গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব যাতে জল ভাবটা না থাকে, দুধটা শুকনো হয়ে যাবে একদম। এখানে আমি 1 কাপ দুধে আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে ক্ষীর মতো তৈরি করে নিচ্ছি। এবার চিনি দিলাম, দেখুন দুধটা শুকনো হয়ে গেছে, একেবারে বোঝাই যাচ্ছে না। এবার 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এবার মিষ্টি যে যেরম খায় সেরম দেবে। ভালো করে চিনি দিয়ে নাড়ছি যাতে চিনির জলটা শুকিয়ে যায়। এবার বাদাম কিছুটা কেটে রেখেছিলাম, আমন্ড কাজু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে আমি ছানা করে রেখেছিলাম 100 গ্রামের মতো, ওই ছানাটা মিশিয়ে দিলাম গাজরের সঙ্গে, ভালো করে নেড়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে। একটু ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে, ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে। এবার প্লেটিং করছি, সুন্দর করে সাজিয়ে নেব প্লেটে। ভালো করে দেখুন কি সুন্দর দানা দানা লাগছে, আর সাদা ছানাটা কিরম ছোট্ট ছোট্ট সাদা সাদা ভাব দেখাচ্ছে। এবার ভালো করে প্লেটিং করে নিলাম চেপে চেপে। আর যে ক্ষীরটা তৈরি করে রেখেছি এবার ওপর থেকে সেটা ঢেলে দেবো। এত দুর্দান্ত খেতে হয়েছে এই গাজরের হালুয়াটা, একবার বানিয়ে দেখবেন। সবাই তো খোয়া ক্ষীর দিয়ে করে, আমি এখানে ছানা দিয়েছি, খেতেও টেস্ট হয়েছে। এবার ভালো করে ওটা মাখিয়ে নেব পুরোটা গাজরের ওপর। দেখুন কত সুন্দর হয়েছে। আর বসে 2 ঘন্টা বাদে ওটা সেটিং করতে দিলাম, 2 ঘন্টা বাদে দেখুন কেটে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা ছানার দানা বোঝা যাচ্ছে, একদম দুর্দান্ত হয়।